একটা পশুতে কয়জন শরীকদার হতে পারবে? একটা পশুতে কয়জন শরীকদার হতে পারবে? গরু, মহিষ, উট, এই পশুদের মাঝে সর্বোচ্চ 7 ভাগ হতে পারবে। কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ শরীকদার হতে পারবে। এটা হলো গরু। বলেন কি? গরু। 2 নম্বরে মহিষ, 3 নম্বরে উট। মহিষ, গরু, উট, এই তিনটার উপরে যে পশু আছে 7 ভাগ পর্যন্ত অংশীদার হতে পারবে, এর উপরে হতে পারবে না। কি জন্য এই মশলাটা বললাম? আমি যখন আমার বাড়িতে, আমি ছোট ছিলাম, এসব কথা বুঝতে পারছেন, হয়তো আমার বয়স 13-14 বছর এরকম, দেখতাম যে আমার বাপ চাচারা আছে, দাদারা মিলে একটা গরু করে করতো। এর মধ্যে ভাগিদার হয়তো 8 জন, 9 জন, 10 জন, এরকমও দেখছি। 8 জন, 10 জন, 9 জন ভাগিদার হইতো, অংশীদার হইতো। কিন্তু এই মাসালা তারা জানে না যে একটা পশুতে 7 জনের বেশি হতে পারবে না। যদি 7 জনের বেশি হয় তাহলে কোরবানি হবে না। 7 জন হওয়ার পরে বাকি জন যে শরীক হয়েছে, হ্যাঁ, আর কোরবানি হবে না। বিষয়টা বুঝতে পারছেন? সর্বপ্রথম যে 7 জন শরীক হয়েছে তাদের কোরবানি হবে, আর বাকি যারা পরে শরীক হয়েছে তাদের কোরবানি আর হবে না। গরু, ছাগল, আর গরু, মহিষ, দুম্বি, উট, এরা গেল। তারপরে আসেন ছাগল, দুম্বা, ভেড়া। ছাগল, দুম্বা, ভেড়ার উপরে একজন শরীক হতে পারবে। কয়জন? জোরে বলুন, কয়জন? ভালো করে একটু খেয়াল করবেন, এই মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা জানার পরে যদি লাস্টে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যে হুজুর এই মাসালাটা কি, তাহলে ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। তারপরে আসেন কোরবানির পশু কেমন হবে, কেমন পশু আপনি কিনবেন? কোরবানির পশু হবে সুস্থ, সবল এবং মোটা তাজা। রাসূলুল্লাহ বলেন, তোমরা সবচেয়ে বাজারের সুন্দর পশুটা কোরবানি দাও, কারণ এটা আল্লাহর জন্য দিবা। যদি আল্লাহ তাআলা বলবে যে দেখ শুনিরে, আমার বান্দা আমাকে খুশি করার জন্য সবচেয়ে সুন্দর পশুটা কোরবানি দিছে, আমি তার কোরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর, সবচেয়ে ভালো পশুটা কোরবানি দিবেন। খরা, ল্যাংরা, লেসারা, কান পাড়া, দাঁত নাই, এগুলা কোরবানি দিবে না। খুঁতওয়ালা কোনো সমস্যা আছে গরুতে, সেই রকম গরু দিয়ে কোরবানি না দেওয়াটাই ভালো। এ ব্যাপারে অনেক বিস্তারিত মাসালা আছে, জুমার দিন সপ্তাহ বলা যায় না। যদি কোনো কিছু আর বলার আপনাদের প্রয়োজন হয় জানার, ইনশাল্লাহ আমি তো আছি, জানতে পারবেন। গোস্ত বন্টন কিভাবে করবেন? গোস্ত বন্টন, রাসূলুল্লাহ বলেন গোস্ত বন্টনের সুন্নাহ হলো 3 ভাগ করা। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ করা, এটা হচ্ছে সুন্নত। আল্লাহ রাসূল বলছে 1 ভাগ তুমি রাখবা, আর 1 ভাগ তোমার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনদেরকে দিবা, আর 1 ভাগ এলাকার যে গরিব দুঃখী আছে তাদেরকে দিবা। বিষয়টা বুঝতে পারছেন? 3 ভাগ করা সুন্নত, এটাই একটু অবলম্বন করার চেষ্টা করবেন। কোন ব্যক্তির যদি আত্মীয় স্বজন বেশি থাকে, গরিব বেশি থাকে, তাহলে সে 2 ভাগ করতে পারবে। আত্মীয় স্বজনদের 1 ভাগ দিবে, 1 ভাগ সে নিজে রাখবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা অনেক মাসালা আছে এই ব্যাপারে। তো যাই হোক, আমি যেটা বললাম এটাই আমল করেন। গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ কিনা? যে পশুর বাচ্চা আছে, কি আছে, পেটে বাচ্চা আছে, আপনি জানেন না, কিনে ফেলছেন, কিন্তু কিনার পরে যখন বাড়িতে আনছেন, আনার পরে জানছেন যে এই পশুটার ভিতরে বা পেটে গর্ভবত বা বাচ্চা আছে, এখন কি করবেন? ওর উত্তর হলো, প্রশ্নের উত্তর হলো, ওই গর্ভবতী পশু দ্বারা কোরবানি জায়েজ। কোরবানি কি? জায়েজ। কিন্তু জায়েজ হলো আপনি যদি আপনার কাছে টাকা থাকে বা অন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে এই পশুটা বিক্রি করে অন্য একটা পশু কিনাটা উত্তম। অন্য পশু কিনা কি উত্তম, কারণ এটা একটা বাচ্চা দিবে, এই জন্য একটা দয়া বা তার প্রতি মায়া দেখাটা, এটা একটা মানবতা। কি মানবতা? এটা আপনি করতে পারেন। তবে যদি কোনো উপায় না থাকে, কোনো যদি সমস্যা থাকে যে আর কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, টাকার ব্যবস্থা নাই, যা বা বিক্রি করতে পারি নাই, তাহলে এই পশু দিয়েও কোরবানি দিতে পারবেন। পশু যখন গর্ভবতী হলো, তার ভিতরে একটা বাচ্চা থাকবে। বাচ্চা থাকবে না? যখন বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা কি করবেন? মাসালা হলো, ওই বাচ্চাটা যদি আপনি খেতে চান, যদি খাবার উপযুক্ত হয়, ওইটাকেও জবাই করে খেতে পারবেন। যদি আপনি না খাইতে চান, তাহলে এটাকে আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা। এটাকে পালার জন্য বা গরিব মানুষকে দিয়ে দিলেন, সে পাললো, সে পেলে এটাকে লালন পালন করলো, করে বড় করে সে বিক্রি করলো, এটাও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তারপরে আসেন বন্দা পশু। বন্দা, যে পশুর কোনো বাচ্চা কাচ্চা হয় না, আছে না? আছে না? এরকম অনেক পশু আছে, বাচ্চা কাচ্চা হয় না। বন্দা পশু দ্বারা কোরবানি জায়েজ কিনা? উত্তর হলো, বন্দা পশু দ্বারা কোরবানি জায়েজ। কোরবানি কি? জায়েজ।
এটার মধ্যে খুঁত, ওই যে অন্য অন্য যে খুঁত আছে, কান নাই, লেজ নাই, দাঁত নাই বা পাগল, এরকম যদি হয় তাহলে কিন্তু কোরবানির সমস্যা হবে। কিন্তু যদি বন্ধা হয়, এটার কোনো বাচ্চা হয় না কিন্তু দেখতে স্বাবলম্বী, মোটা তাজা সুন্দর, এটা কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানি পশু জবাই করার সময় বিশেষ করে আমরা তো জবাই করি, দেখি 2 জন বা 3 জন মানুষ জবাই করতে পারবে কিনা একটা পশু। উত্তর হলো পারবে, তবে শর্ত হলো যদি আমি ধরেন আমি জবাই করতে গেলাম, যাওয়ার পরে আমি এক পোষ দিলাম, দেওয়ার পরে কসাই ব্যক্তি ওই যে আমাদের বাড়িতে দেখতাম যে বিশাল গরু, অন্ত গরু 1-1.5 লক্ষ টাকায় একটা সামান্য মোটা তাজা হলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে। কিন্তু আজ থেকে ধরেন 7-8 বছর আগের কথা, হয়তো 15 সাল বা 17 সালের কথা, ওই সময় ধরেন বড় গরু, তো আমি তো একটু ছোট ছিলাম, তা আমার বলতেছে বাতিজা তুমি পারবা না, তুমি একটা পোষ দিয়ে দিবা, আমি জবাই করে দিব। আমি ঠিক আছে, বড় একদম বিশাল আবাল গরু বড়, তো গেছি, যাওয়ার পরে আমি পোষ দিয়ে আল্লাহু আকবার বলে দোয়াটা করে আমি জবাই করলাম, এক পোষ দিলাম। ওই ব্যক্তি এরপরে পুরোটা জবাই করে নিল, কালো কসাই। তো আপনি যে জবাই করলেন, শর্ত হলো ওই ব্যক্তিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হয় ওই কোরবানি শুদ্ধ হবে না। বিষয়টা বুঝতে পারছেন? এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আচ্ছা, এটা আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি ঝামেলা। সেটা হলো আমি যত জায়গায় আমাদের কুমিল্লাতে কোরবানি দিচ্ছি, জবাই করছি, গেলে যায় হুজুর আমার নামে কোরবানি, আমার বোন নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি। আচ্ছা বলেন তো কোরবানি কার নামে হবে? একটু সবাই বলেন কোরবানি আল্লাহ হবে না? হ্যাঁ, কিন্তু এই ভুলটা সবাই করে যে আমার নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি। না, এভাবে বলার কোনো সুযোগ নাই। কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে বলেন? জোরে বলেন। আল্লাহর নামে কোরবানি। আপনি বলবেন, যখন ইমাম সাহেব আপনার বাড়িতে যাবে, বলবেন যে হুজুর অমুকের পক্ষ থেকে, ইমরান ভাইয়ের পক্ষ থেকে, ইউনুস ভাইয়ের পক্ষ থেকে, ওই অমুকের পক্ষ থেকে কোরবানি আল্লাহর নামে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সুবহানাল্লাহ বলেন। এটা হবে পক্ষ থেকে। কি থেকেও? পক্ষ থেকে। এটা আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি সমস্যা। আমি যখন কুষ্টিয়া ঝিনাইদহ ছিলাম, ওই সময় আমি গেলে বলতো যে হুজুর আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তারা পক্ষ থেকে বলে। আপনার নামে না, বরং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবানি হবে। বলতে হবে যে আমার পক্ষ থেকে আমি আল্লাহর নামে কোরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা খুব খেয়াল করবেন, এটা আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি সমস্যা। আচ্ছা, কোরবানির পশু দ্বারা কোনো উপকৃত হতে পারবেন কিনা? কোরবানির পশু আনছেন, আনার পরে এটার দুধ দেখছেন, এটার কোলানে দুধ আছে, আবার দেখছেন যে এটা দ্বারা কোনো কাজকর্ম করা বা কোনো কিছু সুবিধা নেওয়া, এক কথায় কোরবানির পশু দ্বারা কোনো সুবিধা নেওয়া যাবে কিনা? প্রশ্নের উত্তর হলো কোরবানির পশু দ্বারা কোনো সুবিধা নেওয়া যাবে না। যদি আপনি দেখতেছেন এটার ওলাইনে দুধ, প্রচুর পরিমাণ দুধ, কি করবেন এখন? এই দুধগুলা দোয়াইয়া আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন, গরিব মানুষকে দিয়ে দিবেন। সেটা আপনি খেতে পারবেন না। কথার কথা, আপনি জানেন না, আপনি খেয়ে ফেলছে, দুধ আসছে, মহিলারা ঘরে আনছে, আইনা জাল দিয়ে খেয়ে ফেলছে। এখন কি করবেন? শর্ত হলো ওই ব্যক্তি যদি 1 কেজি পরিমাণ দুধ খায়, তাহলে বাজারের দর, এখন আমাদের কুমিল্লাতে দুধের দর কত? হ্যাঁ, 100 টাকা, 100 বা 90 টাকা হোক, যতই হোক, সেটা আপনি এই 100 বা 90 টাকা সদকা করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? 100 টাকা বা 90 টাকা সদকা করে দিতে হবে, তাহলে আপনার কোরবানির আর খুঁত থাকলো না। কোরবানির মাংস বা গোশত কতদিন রাখতে পারবেন? এটা নিয়ে অনেক একতলাফ। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো বা মাসালা হলো, কোরবানির পশু আপনি যতদিন ইচ্ছা রাখতে পারবেন, তবে তাড়াতাড়ি খাওয়াটাই উত্তম। যতদিন, যদি 1 বছর রাখেন এও রাখা যাবে, কোনো সমস্যা নাই। 2 বছর যদি রাখতে চান এও রাখতে পারবেন। এটা মাসালার ব্যাপারে আসছে যে ইমাম আবু হানিফার মতে কোরবানির মাংস দীর্ঘদিন রেখে খাওয়া যাবে, এটা জায়েজ আছে। কোরবানির চর্বি বা কোরবানির হাড়, চামড়া, এগুলা বিক্রি করা যাবে কিনা? এগুলা বিক্রি করা যাবে কিনা? প্রশ্নের উত্তর হলো এগুলা বিক্রি করা যাবে, একটা শর্তে। সেই শর্ত হলো আপনি ওইটা বিক্রি করে টাকাটা সদকা করে দিতে হবে।
কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে, গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে। এটা আপনি নিজের কাজে লাগাইতে পারবেন না। জবাই করার পরে যেটা বেশি আমাদের দিকে করা হয় সেটা হলো, জবাই করছি, করার পরে ধরেন গরু অনেক রকমের চারটি দিয়েছে বা একটু লাফাইতেছে, তো কষাই কি করে? হার্ট অ্যাটাক করে, এটাকে ছুরি দিয়ে একদম করে ভিতরের দিকে দেয়, দিয়ে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মৃত্যুবরণ করে তার। না, সেটা করা যাবে না, খুব সাবধান। এটা কোরবানির কিন্তু আপনার সমস্যা হবে। মাসালার ব্যাপারে ওই মাসালাটা আমি এই জন্য নিচ্ছি কারণ এটা সবচেয়ে হয় বেশি। কি করে? যারা কষায় থাকে তারা তাড়াতাড়ি কাজ করার জন্য ওই তাড়াতাড়ি করে দেয়, হার্ট অ্যাটাক করে দেয়। এটা সম্পূর্ণ নাজায়েজ, এই কাজগুলো করবেন না কোনোভাবে। এই কাজ কষাইরে করতে দিবেন না, এটা করা যাবে না, সাবধান থাকবেন। অন্যের ওয়াজিবকৃত কোরবানি অন্য মানুষ দিতে পারবে কিনা? ধরেন আমার উপরে ওয়াজিব, আমি বাড়িতে নাই, আমি সৌদি আরব আছি বা আমি দুবাই আছি, যে কোনো দেশে আমি আছি, কিন্তু আমার উপরে ওয়াজিব কোরবানি কি ওয়াজিব, সে পরিমাণ সম্পদ আমার কাছে আছে, কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গায় কোরবানি দেওয়ার সুযোগ নাই। এখন কি করবে? সেই হলো আপনার যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে বা যে আছে, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি কোরবানি দিতে পারবেন, এটা দেওয়া জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। আপনার ছেলে বিদেশে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব, আপনি কি করবেন? তার কোরবানিটা আপনি দিবেন, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সে টাকা দিয়ে দিবে, আপনি পশু কিনে পশু করে কোরবানি দিয়ে দিলেন, এটা দেওয়া জায়েজ। কোরবানির গোশত বা মাংস যারা মজুরি দেয়, দেখবেন একজন একটা কোরবানি দিতেছে, সে তো আর কোরবানি একা কাটতে পারে না, গোশত একা কাটতে পারে না, একজন সহযোগী বা একটা কর্মচারী লয়। তো এই কর্মচারী বা একজন সহযোগী বা কসাই বলেন, যাই বলেন, তাকে আপনি গরুর মাংস দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন কিনা? উত্তর হলো, তাকে মাংস দিয়ে কোনোভাবে পারিশ্রমিক দিতে পারবেন না। এটা ভুল করি কিন্তু অনেকে, যে তুমি কাজ করছো তোমারে গোস্ত দিলাম, না, বলতে হবে যে তুমি কাজ করছো আমি তোমারে টাকা দিলাম, তোমাকে 500 দিলাম, 200 দিলাম, ধরো তোমারে টাকা দিয়ে দিছি, আর এই যে মাংস বা গোস্ত দিলাম তোমার, এটা আমি হাদিয়া দিলাম। কি দিলাম? হাদিয়া দিলাম, তোমারে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যদি আপনি বলেন যে কোরবানির পশু গোস্ত দিয়ে ওই পারিশ্রমিক সে কষ্ট করছে এই জন্য দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কোরবানি সমস্যা হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা খুব খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতরা কোরবানি দিতে পারবে কি না? অনেক ওলামায়ে কেরামরা আছে বা অনেক ভালো মানুষ আছে যে রাসূলুল্লাহর পক্ষ থেকে আপনি উম্মত হয়ে দিতে পারবেন কিনা কোরবানি? উত্তর হলো দিতে পারবেন। কথা বলেন, দিতে পারবেন। শুধু খালি দিতে পারবেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দিছে, আপনার নামে আমার নামে। রাসূলুল্লাহ বলে তার নামে 100 উট কোরবানি দিছি। সুবহানাল্লাহ। কয়শো উট? জোরে বলতেন না? কি খুশি না বেজার? কথা কন না, খুশি না? খুশি না? আল্লাহ রাসূল দিছে আপনার নামে, আপনার পক্ষ থেকে, তাহলে তো খুশির ব্যাপার। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে, রাসূলুল্লাহ যিনি সময় ছিলেন ওই সময় আল্লাহ রাসূল কোরবানি দিয়ে গেছে। এখন যদি আপনি ইচ্ছে করেন যে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে আমিও কোরবানি দিলাম, আমাকে আল্লাহ সে সমর্থন দিছে, সে টাকা পয়সা দিছে আমাকে, আমিও রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরবানি দিলাম, এতে রাসূলুল্লাহ বলেন যে এর চেয়ে উম্মত, আমার কাছের উম্মত আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আবার আসেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করছে, আপনার আব্বা মৃত্যুবরণ করছে, এখন আপনার আব্বার পক্ষ থেকে সওয়াবের আশায় যে আব্বার কবরটা জান্নাতের বাগান হোক, একটু সওয়াব হোক, আব্বাই কবরে আছে, আমি আব্বার পক্ষ থেকে কোরবানি দিলাম, সেটা দেওয়া যাবে কিনা? এটার উত্তর হলো দেওয়া যাবে। কি যাবে? দেওয়া যাবে। তার সদগায় হবে, সদগায় জারিয়া হবে তার জন্য। সে আপনার আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে আছে তাদের পক্ষ থেকে আপনি বললেন যে আমি তাদের পক্ষ থেকে কোরবানি দিলাম, আপনারটাও দিলেন, আপনার উপর তো ওয়াজিবে, তাদের উপর তার ওয়াজিব না, তাদেরকে সওয়াবের জন্য আপনি তাদেরকে দিলেন, সেটা জায়েজ আছে, দিতে পারবেন।